আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা 22-এর যে কাজগুলো দেওয়া আছে দুইটা কাজ খালি ঘর পূরণ করতে বলা হয়েছে। নিচের খালি ঘরগুলা পূরণ করো। তো ক এবং খ দুইটা অঙ্ক সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা একটু মনোযোগ দিতে হবে। খুবই অঙ্কগুলো সহজে আছে খুবই। তো দেখো প্রথমে খালি ঘর অনুপাত হচ্ছে 9, আবার হচ্ছে 16:8। হ্যাঁ, এখানে খালি ঘরে কি বসবে, কোন সংখ্যাটা বসবে এটাই আমরা নির্ণয় করব নাকি। তো দেখো আমরা এখানে লিখব কিভাবে। আমরা প্রথমে লিখব ক নাম্বারটা। দেখো মাঝখানে দেখো ক, তাহলে এখানে আমরা এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটা তৃতীয়, এটা চতুর্থ, আর এটা হচ্ছে প্রথম রাশি নাকি। তো প্রথম রাশি আমরা খালি ঘর নাকি, ওটা লেখা লাগবে না। তো আমরা দ্বিতীয় রাশি লিখি, দ্বিতীয় রাশি সমান হচ্ছে কত, 9। তারপরে তৃতীয় রাশি ধরো দিয়ে দেয়, তৃতীয় রাশি হচ্ছে 16। তারপরে দেখো চতুর্থ রাশি লিখতে হবে, চতুর্থ রাশি কত, চতুর্থ রাশি হচ্ছে 8। এখন এই যে প্রথম রাশি এখানে কি হবে এটা আমাদের নির্ণয় করতে হবে নাকি। তো আমরা এখন কি লিখবো, দেখো একটা সূত্রর মতো একটা আছে, এটা তোমাদের মুখস্থ করে নিতে হবে। দেখো যে আমরা জানি, এটা মুখস্থ করবো প্রত্যেকে, মানে তোমাদের উদাহরণের যে অঙ্কগুলা যে নিয়মে করেছে ওইভাবে আমাদের করতে হবে অঙ্কগুলা তোমাদের বইয়ের নিয়ম অনুযায়ী। আমরা জানি প্রথম রাশি গুণ হচ্ছে চতুর্থ রাশি, চতুর্থ রাশি সমান হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এটা মুখস্থ করে নিতে হবে প্রত্যেকের, এই জন্য এখানে লিখছি আমরা জানি। মনে করে এটা একটা সূত্র, হ্যাঁ, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এখন আমাদের কি করতে হবে, দেখো আমাদের প্রথম রাশি নির্ণয় করতে হবে নাকি। তো প্রথম রাশি দেখো আমরা লিখি প্রথম রাশি, এটা তো দেওয়া নাই, এটা আমাদের খালি ঘর না, গুণ চতুর্থ রাশি, চতুর্থ রাশি হচ্ছে 8, তাহলে 8। তারপরে সমান দ্বিতীয় রাশি কত, 9, আর তৃতীয় রাশি 16, তাহলে এখানে 16 লিখতে হবে। বা দেখো কিভাবে করবো আমরা এখন, বা প্রথম রাশি সমান দেখো এই 9 গুণ 16 হচ্ছে উপরে, আর এ 8 চলে আসবে নিচে। এখন আমাদের কাটাকাটি করতে হবে, কি করতে হবে, কাটাকাটি করতে হবে। তাহলে দেখো আমরা কাটাকাটি করি, 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে সুতরাং অঙ্ক কিন্তু প্রায় শেষ। প্রথম রাশি দেখো এখানে 9 দুগুণে 18, নিচের একের দাম নেই, উপরে দুইটা কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে আমরা প্রথম রাশি কত পেয়ে গেলাম, 18 পেয়ে গেলাম। এখন আমরা কি করব, দেখো এখন আমরা এই খালি ঘরের মানটা বসিয়ে ফেলবো নাকি। এখন আমরা লিখতে পারি সুতরাং খালি ঘরের জায়গায় কত বসাবো, 18 বসাবো। 18 অনুপাত হচ্ছে 9, তারপর দেখো অনুপাত যেভাবে আছে কোশ্চেনে ওইভাবে দিব, 16:8। এই যে এখানে খালি ঘরের জায়গায় আমরা কত বসে দিব, 18 বসাই দিব নাকি। তাহলে এটা হয়ে গেল। কি করলাম আমরা, প্রথমে দেখো লিখলাম এখানে দ্বিতীয় রাশি সমান 9, তৃতীয় রাশি সমান 16, আর চতুর্থ রাশি হচ্ছে 8। আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, এটা মনে রাখতে হবে, মুখস্থ করে নিতে হবে, সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি দেওয়া নেই, এই জন্য আমরা খালি করে এখানে লিখিনি, প্রথম রাশি লিখছি, গুণে গুণ, চতুর্থ রাশি হচ্ছে 8, দ্বিতীয় হচ্ছে 9, তৃতীয় রাশি হচ্ছে 16। তাহলে প্রথম রাশি 8 চলে যাবে নিচে, আর হচ্ছে এখানে 9 গুণ 16, তাহলে এখানে গুণ কাটাকাটি করতে হবে, 8 একে 8, 8 গুণে 16, তাহলে এখানে সুতরাং প্রথম রাশি 9 দ্বিগুণে কত, 18। তো আমরা 18 পেয়ে গেলাম প্রথম রাশি। এখন আমরা খ নম্বরটা করব। তো দেখো খ নম্বরে আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাশি এখন দেওয়া নেই, এটা আমাদের নির্ণয় করতে হবে নাকি, চতুর্থ রাশি নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগেরটার মতোই লিখে নিই, দেওয়া আছে বা এখানে লেখা যাবে। ক নম্বর লিখে এখানে আমরা লিখি, এখানে
এখানে প্রথম রাশি কত? প্রথম রাশি হচ্ছে আমাদের কত? 9। কত? 9। আবার দ্বিতীয় রাশি হচ্ছে 18। আর তৃতীয় রাশি কত? তৃতীয় রাশি হচ্ছে 25। তো আমরা আগেরটার মতোই লিখবো। আমরা জানি প্রথম রাশি গুণ হচ্ছে চতুর্থ রাশি সমান হচ্ছে দ্বিতীয় রাশি গুণ হচ্ছে তৃতীয় রাশি। হ্যাঁ, তাহলে এখন দেখো প্রথম রাশি কত? প্রথম রাশি হচ্ছে 9 গুণ চতুর্থ রাশি নেই, তাহলে আমরা চতুর্থ রাশি লিখি, বা আমরা এখানে খালি করে দিতে পারতাম। আর দ্বিতীয় রাশি কত? দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের 18। আর তৃতীয় রাশি হচ্ছে 25 মানে 25। বা চতুর্থ রাশি নির্ণয় করতে হবে, তাহলে এটা বামে রাখতে হবে। যেটা নির্ণয় করতে হয় ওটা বামে রাখা লাগে। হ্যাঁ, চতুর্থ রাশি এখানে 9 চলে আসবে নিচে, আর উপরে হচ্ছে 18, আর হচ্ছে কত? 25। এখন আমাদের কাটাকাটি করতে হবে। তাহলে দেখো 9 কে 9, 9 দুগুণে 18, তাহলে সুতরাং চতুর্থ রাশি সমান কত হবে? 25 দ্বিগুণে কত? 25 দ্বিগুণে হচ্ছে 50। কত? 50। তো এখন আমরা লিখবো, সুতরাং প্রশ্ন দেখে লিখবে। এখন খালি করে জায়গায় 50 বসে দিলে হবে 9:18:25:50 নাকি? এখানে খালি ঘর চিহ্ন দিয়ে দিতে হবে। তো এখানে আমরা অ্যান্সার দিতে পারি। কি করলাম দেখো, আগেরটার মতো আমরা করেছি। প্রথমে কি করলাম, এখানে প্রথম রাশি 9, দ্বিতীয় রাশি 18, তৃতীয় রাশি 25, এখানে দেওয়া আছে, লেখা যাবে। আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, বা প্রথম রাশি হচ্ছে 9, তারপরে গুণ চতুর্থ রাশি লিখলাম। যেহেতু এটা মান দেওয়া নেই, এগুলোকে মান বলা যাবে, মান দেওয়া আছে, আমরা এইভাবে বলতে পারি। দ্বিতীয় রাশি 18 আর তৃতীয় রাশি হচ্ছে 25, বা চতুর্থ রাশি সমান এ 9 চলে যাবে নিচে, উপরে হচ্ছে 18 গুণ 25, তাই 9 কে 9, 9 দ্বিগুণে 18। সুতরাং চতুর্থ রাশি সমান হচ্ছে 50। কত? 50। তো এখানে আমরা লিখতে পারি, সুতরাং 9:18, তারপরে হচ্ছে 25:50, এখানে খালি করে হয়ে যাবে। তো আশা করি তোমরা যে পৃষ্ঠা 22-এর যে 2টা অঙ্ক ছিল খালি ঘর পূরণ করো, এগুলো সহজেই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দিব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।